হাই, গুড মর্নিং। সকালবেলা থেকে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এবার ক্যামেরাটা অন করি। অ্যাকচুয়ালি প্রচুর কাজ থাকে সকাল থেকে, তো একটু কাজটা না সামলে উঠলে না মানে করতে পারি না। তো ওই জন্য আজকে চা খেয়ে জলখাবার খেয়ে তারপর গিয়ে আপনাদের সঙ্গে গুড মর্নিং করছি। আর এই দেখুন নিচে টুকটুক করে কোথায় গেল, বাহ এখানে চলে এসছে। এই দেখুন এই সারা ঘর এখন হামা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। না বাবা বোতলটা নেয় না, এই বোতলটা ফেলবো বলে ওখানে রেখেছি নামিয়ে, ওইটাকে আবার নিতে এসছি। এটা ধুলো আছে অনেক, হাতে দিলে আবার সেই হাতটা মুখে দেবে, সেই জন্য দেওয়া যাবে না। তো সারা ঘর এখন এই ক্রলিং করে টুল ধরে যা খুশি করে মানে ঘুরে বেড়ায়। একটু আগে দেখলাম সোফাতে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেলাম ধরিয়ে, মানে ধরে দাঁড় থাকে। এবার রিমোটটা ছিল সোফার মধ্যে, সেটাকে নেওয়ার জন্য আমি জাস্ট ওখানে ওকে স্নান করাবো বলে সব রেডি করছি, জামা টামা। এসে দেখছি সোফার মধ্যে চেপে উনি বসে আছেন। আমি তো হ্যাঁ, এ তো নিজে নিজে চেপে যাচ্ছে, নিজে নিজে সব করে যাচ্ছে। বাবু কত চললে? এই যে কিচেনে এসে আজকে লাঞ্চের মানে দিয়ে গেলাম সোমাকে, দিয়ে এবার ওকে স্নান করাতে নিয়ে যাবো। তো তো তার জন্য ওকে আমি একটু বের করে দিই সমস্ত কিছু। এখানে বিউলির ডাল এটা ভিজতে দিয়েছি, বিউলির ডাল হবে, ভাত হবে, বাঁধাকপির তরকারি হবে মটরশুঁটি দিয়ে, মটরশুঁটিটা এখানে ঝুড়িতে আছে, ওটা নিতে হবে। আর শিম আলু ভাতে হবে, টমেটোর চাটনি হবে। আজকে ভেজ হবে। আজকে পেখম গেছে স্কুল, আর নীলেরও আজকে অফিস আছে। তো তো পেখম স্কুল গেছে, পেখম স্কুল থেকে আসুক, তারপর একটা ভিডিও করব আজকে, জানেন তো আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার আছে। তো সেই জন্য সকালবেলার ভিডিও কি হলো। তো ঠিক আছে চলুন, একে স্নান করিয়ে দিই, আগে একে চুপ করাই, একে শান্ত করাই, তারপর আপনাদের সঙ্গে না আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি এই লঙ্কার আচার বানাতে। এই লঙ্কাটা আজ 3 দিন হয়ে গেল আমার ঘরে পড়ে আছে, নিয়ে আসা হয়েছে, কিন্তু ওই আচার বানাবো বলেই নিয়ে এসেছি, কিন্তু বানিয়ে ওঠা আর হচ্ছে না। তো আজ ভাবলাম আজ দুপুরে বানিয়েই ফেলি। তো আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তো সেই জন্য ভিডিওটা করছি। এই লঙ্কার আচারটা না অ্যাকচুয়ালি লিটি চোখা, লিটি চোখা যেটা বানায় না, মানে লিটির যে পুরটা হয়, ছাতুর পুরটা, ওই তার সঙ্গে এটা মিক্স করে বানালে না একদম অথেন্টিক লিটির স্বাদ আসে। তো আমরা একটু ওই ছাতুর পরোটা লিটি এগুলো তো খাই, তার জন্য এটা বানিয়ে রাখছি। আমি এটা আগেও অনেকবার বানিয়েছি, এর আগে যখন বানিয়েছিলাম সেটা তো 3 বছর চললো, সেটা অনেকটা বানিয়েছিলাম। আর এবারে ছোটো বাচ্চা আছে বলে এই জন্য এই কয়েকটা 6টা লঙ্কা আছে, কিন্তু বেশ বড় বড় সাইজে, অনেকটা বড়, এত বড় বড় লঙ্কাগুলো আছে। তো এটার বানাবো, এটাও যেমন এটা এটা আরও বড়, অনেকটা বড়, পুরো 1 হাত জুড়ে। তো এটা কেমন করে বানাচ্ছি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমার ঘরে তো রোদ নেই খুব একটা সকাল থেকে, এই দুপুরবেলা রোদ আসে। তো সেই জন্য আমি কি করলাম, এই লঙ্কার আচারটাতে না একদম ময়েশ্চার থাকা চলে না। আমি এই হালকা একটু ভিজে কাপড় দিয়ে না, মানে হালকা ভিজে, এটা খুব ভিজে নয়, সেটা দিয়ে ভালো করে পুছে নিলাম এটাকে, দিয়ে একটু এই ঝুড়িতে রেখে দিয়েছি। এখানে যতক্ষণ মশলা রেডি করবো ততক্ষণে এটা একটুখানি হাওয়াতে রেখে দেবো, তাহলে উপরে যেটা মুছেছি অংশটা খুব একটা জল নেই, শুধু হালকা ভিজে একদম, হ্যাঁ মানে অলমোস্ট শুকনো কাপড়ই। তো সেইটা দিয়ে আমি পুছে নিয়ে জিনিসটাকে করছি, নাহলে ধুয়ে নিয়ে রোদে একটু শুকোতে দিলে না খুব ভালো হয়। তো লাল লঙ্কার আচার বানানোর জন্য আমি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি। এটা হচ্ছে ধনে, এটা হচ্ছে মৌরি, জিরে, মেথি, শুকনো লঙ্কা, আর এর মধ্যে 2 রকম সর্ষে নিয়েছি। কালো সর্ষে এটা তো লাগেই, আর আমি একটু মানে আলাদা মানে হলুদ সর্ষেটা একটু আলাদা করে অ্যাড করেছি, পুরো কালো সর্ষে দিলেও হয়। তো এই সর্ষে, জিরে, ধনে আর এই মৌরি এগুলো অলমোস্ট সমান সমান মাপেই আছে। তো আমি 5 চামচ করে নিয়েছি। আর লঙ্কা এটা দিয়েছি মানে একটু ঝাল হওয়ার জন্য। আর মেথিটা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে 1 চামচ। তো এগুলো সবগুলোকে না আমি একটুখানি হালকা ড্রাই রোস্ট করব। এটা হালকা হালকা রোস্ট করব, মানে পুরো রোস্ট নয়, জাস্ট হালকা একটা সুন্দর গন্ধ আসবে তখনই বন্ধ করে দিতে হবে। মানে পুরো যেন এটা সেই লাল লাল করে রোস্ট না হয়ে যায়, মানে ভাজা মশলা ঠিক নয়, জাস্ট হালকা একটুখানি ভাজা, মানে একটু গরম হবে তখনই এটা নামিয়ে দেবো। এই মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে সর্ষের তেল গরম করে নেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, আর এবার আমি এটাকে পিষে নেব। আর গ্যাস বন্ধ। ঢেলে নিলাম।
এবার এটাকে সোজা একটু দারদারা পিসবো, মানে একটু বেশ দানা দানা থাকবে সেরকমভাবে, পুরো একদম পাউডার পেস্ট করলে হবে না, একটু দানা দানা থাকলে এটা খেতে ভালো লাগে। এই যে একটু এরকম দানা 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 থাকবে, তবে এটা খেতে ভালো লাগে। ব্যাস এটাকে এবার এই একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেবো। এর মধ্যে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো মিক্স করতে হবে, দেখাচ্ছি একে একে। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে কালার খুব সুন্দর আসে। আর দেবো এটাতে আমচুর পাউডার। দেখুন এইসব বানানো তো আমি কি করে ভিডিও করব বলুন। এই দেখুন এখানে এসে এইটা উল্টে দিল, আর দেখো আলু খাচ্ছে, কি অবস্থায় বাবু, এগুলো খায় না, এগুলো ছি ছি, পেখো পেকে নিয়ে যা বাবু, নিয়ে যা, নাহলে আমি আর আচার বানাতে পারবো না। এইখানে এইটাকে নিয়ে তো এইখানে টেনে টেনে নিয়ে এলো, তারপর এখানে এসে আলুর ঝুড়িটাকে উল্টে এখন বসে বসে আলু খাচ্ছে। চলুন ওটাকে পেখমের কাছে দিয়ে, ছোটটা খুব বদমাইশি করে। তো এবার এর মধ্যে অ্যাড করব হিং, আর অ্যাড করব অল্প একটু কালো জিরে আর জোয়ান। আর এর মধ্যে আমি 2 রকম নুনই ইউজ করছি, এটা হচ্ছে বিট লবণ আর সাদা নুন, দুটোই মিশিয়ে দিলাম। একটু মিক্স করে নেবো সবটা, এটা যাতে অনেক দিন টিকে যায়, কারণ এই আচারটা তো রোজ রোজ আর খাওয়া হয় না, ওই যখন লিটি হবে আর ছাতুর পরোটা হবে তখন এই আচারটাকে মিক্স করে করে বানাই। তো তার জন্য এটা লং স্টে হওয়ার জন্য দিচ্ছি ভিনিগার। এই 1 ছিপি ভিনিগার আমি এখানেই মিক্স করে দেবো। হ্যাঁ এই দিয়ে দিলাম আর 1 ছিপি, 2 ছিপি লাগবে অ্যাকচুয়ালি, মশলাটা একটু বেশি আছে। এবার এই ভিনিগার দিয়ে মশলাটাকে একটু ভালো করে মিক্স করে নেবো। এই যে তেলটা একটু গরম করেছি না, তো এখান থেকে তেল নিয়ে একটু এই মশলাই দেবো। 3 চামচ তেল দিয়ে দিলাম। এবার এই তেল দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু মিক্স করতে হবে। তো এতে কী হবে, মশলাটা একটুখানি মানে সেই ভেজা ভেজা যেমন হবে, মানে তেলে ভেজা, জলে ভেজা নয়। তো ভিনিগার আর তেল দুটো মিলিয়ে মশলাটা একটু ভেজা ভেজা হবে, কারণ এই পুরটাকে আমাকে ভেতরে ঢোকাতে হবে লঙ্কার ভেতরে। তো তার জন্য লঙ্কাটাকেও রেডি করতে হবে, লঙ্কাটাকে এবার রেডি করব। মশলাটাকে রেডি করে নিলাম, এবার লঙ্কাটাকে রেডি করে নিচ্ছি। এই যে লঙ্কাগুলোকে এরকম করে গোটাটা প্রথম কেটে নেবো একটু। এরকম একটা পিলার আছে আমার কাছে সরু মতো, তো এটা দিয়েই ভাবছি এই ভেতর থেকে এর যে লঙ্কার যেটা শির মতো আছে সেটাকে বের করে দেবো, আর বীজটাকেও বের করে দেবো। এটা ফেলে দেবো এখানে ঝুড়িতে। এই যে বাকি বীজগুলো ফেলে দিচ্ছি। এমনি করে বাকি লঙ্কাগুলোকেও এরকম করে বোটা ছাড়িয়ে তারপর ভেতর থেকে শিরটা বের করে বীজগুলোকে এই ঝুড়ির মধ্যে নিয়ে নেবো। ব্যাস, খুবই ইজি, মানে একটু মোটা লঙ্কা হলে না এটা ছাড়ানোটা খুব ইজি হয়। আর ছোট যদি লঙ্কাটা ছোট হয় তখন এরকম সাইড থেকেও চেরা লাগিয়ে বানানো যায়। এই যে সবগুলো আমি এরকম করে হোল করে নিয়েছি। এটা এরকম সরু পিলার না থাকলেও এটাকে চাকু দিয়ে হোক কিংবা ওই চামচের পেছন দিকে যেমন সরু দিকটা সেটা দিয়েও এটা এই বীজগুলো বের করে দেওয়া যায়। তো এবার হচ্ছে এর ভেতরে মশলাটাকে পোড়ার পালা। এই যে এবার এই পুরগুলোকে ভালো করে চামচ দিয়ে পুড়ছি, ঠিক কথা, এটা হাত দিয়েই পুড়তে হবে অ্যাকচুয়ালি। এরকম করে পাকিয়ে পাকিয়ে নিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ওই যে এসে গেছে পেছনে কম্ম করতে। এই যে সব পুরগুলো বেশ ভালো করে ভরে দিয়েছি। এগুলোকে একটু চেপে 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 ঢোকাতে হয়, কারণ এই নিচটা পর্যন্ত যায় না, তো সেই জন্য এই চামচের পেছন দিকটা দিয়ে ওর সাহায্যে একটু করে আস্তে আস্তে করে ঢুকি 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 চেপে চেপে মানে একদম পুরো টাইট করে পুরটাকে ভরতে হয়। তো প্রত্যেকটাতে অলমোস্ট পুর আমি একদম টাইট করে ভরে দিয়েছি। আর এইটুকু পুর একটু বেঁচে গেছে, তো এটাকেও আমি ওই আচারের বয়ামের মধ্যেই দিয়ে দেবো। তো
এই যে একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, একদম শুকনো করে নিতে হবে। এই আচারটাতে মানে এক ফোঁটা, আচারে এমনিতেই জল লাগানোই যায় না, আর এটা তো মানে আরও মানে যদি 3 বছর মানে থাকতে হয় তো এক ফোঁটা জল কিন্তু যেন একদমই না লাগে। এটা যদি একদম ময়েশ্চার শুকনো করে রাখা হয় তাহলে অনেক দিন টেকে, কারণ আমি নিজে করে দেখেছি তো, আমার কাছেই ছিল 3 বছর, কিচ্ছু হয়নি আচারটা। তো এগুলো একটা একটা করে এবার এখানে সাজিয়ে দেবো। এই যে শিশির মধ্যে ঢেলে দিয়েছি, আর এখানে এই যে গুঁড়ো বললাম না মশলাটা যেটা বেঁচে ছিল সেটাও দিয়ে দিয়েছি, এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর এই তেলটা, এটা হালকা গরম আছে, একদম হালকা গরম, তো এইটা এর মধ্যে দিয়ে দেবো। এই তেলটাই হচ্ছে মেন, মানে প্রিজারভেটিভের কাজ করে। পুচকু কাঁদছে, তো তেলটা যতটা ঢালবো মানে একদম পুরো তেলে যদি চুবে থাকে না আচারটা তাহলে বহুদিন পর্যন্ত ভালো থাকে। তো এই যে তেলে দিয়ে দিলাম, এবার এটাকে না 2-3 দিন একটু রোদে দিলে খুব ভালো হয় প্রথম অবস্থায়। তো আমার এখানে 2:30-টের পর রোদ আসে, তো আমি দিয়ে দেবো বাইরে ব্যালকানিতে রোদে। এই যে প্রায় এত দূর পর্যন্ত আমি তেল দিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি যখন গরম দেবো না, গরম করবো রোদে ধরুন যাবে, তখন এটা আস্তে আস্তে ধীরে ধীরে এই লঙ্কাগুলোও না একটু ছোটো হতে থাকবে, তো সেই হিসেবে আচারটা হয়ে যাবে। তো এটা এখন একটুখানি যাই, রোদ আছে বাইরে, রোদে দিয়ে আসি। আর পুচকুটা কাঁদছে, ওকেও সামলাই। এই যে বাইরে এই কর্নারটাতে, এখানটাতে রোদটা আসছে, এরপর আরও রোদ আসবে। এই কর্নারটার এখানেই রেখে দিই, জাস্ট ঢাকনাটাকে আমি এরম জাস্ট এমনি লাগিয়ে রেখে দিলাম। তো আজকে প্রথম দিন একটু রোদ পেয়ে যাক। আমার বানানো এই আচারের রেসিপি দেখে যদি আপনাদের মধ্যে কেউ ট্রাই করেন এটা বানাতে, তো তারা কেমন বানিয়েছেন প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। কারণ পুচকু কাঁদছে, এবার আমাকে যেতেই হবে।